আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তৃতীয় দিনের মতো চলে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদন কার্যক্রম। প্রথম ৩ দিনে এই পর্যন্ত ২৯৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দিয়েছে। হলফনামায় তথ্যের ভুল, প্রার্থীর নামে মামলা, ঋণখেলাপি বা সমর্থকদের স্বাক্ষরে গরমিল, দ্বৈত নাগরিকত্ব এমন নানা কারণে বাদ পড়েছে প্রার্থিতা। এদিকে বিকেলে নির্বাচন কমিশনারদের সঙ্গে জামাতে ইসলামী ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। এই সময় মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তাদের অপেশাদার আচরণ, দলীয়করণ এবং লেভেল প্লেইং ফিল্ড না থাকার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে দলের নায়েবে আমির ডক্টর তাহের অভিযোগ করেন, প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ভারতের এক কূটনীতিকের সাথে জামাতের আমিরের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি জানিয়ে ডক্টর তাহের বলেন, সৌজন্য ওই সাক্ষাৎকে প্রচার না করার অনুরোধ করা হয়েছে দেশটির পক্ষ থেকে। ইন্ডিয়ার সাথে আমির জামাতের কোনো ফর্মাল বৈঠক হয়নি।